বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান এবং হিমেল আশরফ, সাকিব খান এবং হিমেল আশরফ তারা আবারও কিন্তু সিনেমা করতে চলেছে। এবং এরপর হিমেল আশরফ যে সিনেমাটা করতে চলেছে সেটা আউট অ্যান্ড আউট কিন্তু একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে। এবং সেখান থেকেই কিছু আপডেট এসছে, সেগুলি আপনাদেরকে জানাবো। তো এটা পুরোপুরি একদম এক্সক্লুসিভ আপডেট। তো একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হয়তো আমি যখন ভিডিও বানাচ্ছি তার আগে হয়তো অনেকে বানিয়ে নেবে, তার কারণ আমি অনেকটা পরে লেট করে আপলোড করি। আমি ভিডিওটা বানাচ্ছি রাত্রি 10টার সময়, কিন্তু আমি ছাড়বো হয়তো সকালের দিকে, এখানে হয়তো অনেকেই পেয়ে যাবে। তো বিষয়টা যেটা বলছি, যে হিমেল আশরফের কাছ থেকেই কিন্তু আমরা বলছি না যে সাকিব খানের দ্বিতীয় ইনিংস, অর্থাৎ দ্বিতীয় জায়গাটা যে স্টার্ট 2.0, সাকিব খান 2.0 যেটা শুরু হয়েছে সেটা কিন্তু হিমেল আশরফের সিনেমা দিয়েই কিন্তু শুরু হয়েছিল। তার ছবি প্রিয়তমা দিয়েই কিন্তু সাকিব খান একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল। এবং তারপর আমরা দেখেছি রাজকুমার ছবি এসছে, দরদ এসছে, তুফান এসছে, দিয়ে একটা অন্যরকম সেট করেছে। এখন ধরুন আবার আসছে বরবাদ আসছে, বা তুফান 2 আসছে, তাণ্ডব আসছে। তো এই যে আমরা বলছি যে সাকিব খানের দ্বিতীয় ইনিংস, সাকিব খান এখন একটা অন্য লেভেলে চলে গেছে, এটা কিন্তু তার শুরু হয়েছিল প্রিয়তমা সিনেমা থেকে। তো আশা করছি হিমেল আশরফ এবং সাকিব খানের এই জুটিটাকে আমাদের ব্যাপক লাগবে। এবং দেখুন, হিমেল আশরফ একজন পরিচালক হিসেবে কিন্তু খুবই ভালো পরিচালক, তবে তার কিছু ভুল ত্রুটি রয়েছে। সে এখনও কিছু পুরনো স্টাইল বা পুরনো মানে সিনেমাগুলোর মতো করে নিজেকে দেখানোর চেষ্টা, সেই জিনিসগুলোকে একটু চেঞ্জ করার দরকার রয়েছে। আদার্সওয়াইজ আমি বলি, সিনেমার কন্টেন্ট কিন্তু সে কিন্তু খুব ভালো ডেলিভার করতে পারে। দেখুন, রাজকুমার যদি প্রিয়তমা ছবিটা দেখেন, প্রিয়তমা ছবির থেকে কিন্তু রাজকুমার ছবিটা অনেক অনেক বেটার ছবি ছিল। তবে কিছু খামতি অবশ্যই রয়েছে, সেগুলো আশা করছি তার পরবর্তী ছবিতে সে সেইগুলো মাথায় রেখে ছবিটাকে বানাবে। এবং আমার যেটা মনে হয় যে হিমেল আশরফ এবং সাকিব খান জুটিটা কিন্তু ভালো করে জমতে পারে। এবং এই ছবির যে গল্প লিখেছেন তিনি, লাভ লাপাতা লেডিস, এই মুহূর্তে ভারতের সব থেকে জনপ্রিয় সিনেমা লাপাতা লেডিস, তো সেই সিনেমার স্ক্রিপ্ট রাইটার ছিলেন তিনি। তো আশা করাই যায় যে এই ছবির স্ক্রিপ্ট রাইটার যেহেতু তিনি, তো আশা করা যায় স্ক্রিপ্ট রাইটিং হিসেবে কাজ কিন্তু ভালো হবে। তো খুবই আমি আশাবাদী এই ছবিটা নিয়ে। সাকিব খান এবং হিমেল আশরফ এই জুটিটাকে আমরা রাজকুমারের পর আবারও দেখতে পাবো 2-4 বছর পর। তো এটার জন্য আমি প্রচণ্ড আশাবাদী, এবং দেখা যাক ছবিটা আলটিমেট কবে অ্যানাউন্সমেন্ট আসে এবং ছবিটা কবে রিলিজ হয়। ছবিটা এবছরে তো আসবে না শিওর, পরের বছর কখন আসে, কুরবানি ঈদ না রোজার ঈদ, কোন ঈদে আসে সেটা দেখার মতো বিষয় হবে। তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।